আগামী দিন এসো, সবাইকে বলছি আগামী দিন এসো, বুঝলে? যদি বাঘের বাচ্চা হও তাহলে আসো, আর যদি করতে চাও পুলিশের চাকরি, অন্য কিছু তো নয়, তাহলে পুলিশের চাকরি করবে, অথচ আন্দোলনে আসবে না। যেমন এত কিসের ভয়? হবে তো পুলিশ, এত ভয় পেয়ে কি করবে? এরপর যখন চাকরি পাবে রাস্তাতেই ডিউটি করতে হবে। যিনি কথা বললেন মুর্শিদাবাদ থেকে এসেছেন ডেপুটেশন দিতে আমাদের। ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। তো আজকের আমরা এসেছিলাম পুলিশের পরীক্ষা দীর্ঘদিন হচ্ছে না, ওবিসির যে বাহানা এবং অনগোয়িং রিক্রুটমেন্ট হওয়া সত্ত্বেও পুলিশের পরীক্ষা হচ্ছে না এবং ওবিসির হিয়ারিং ডেট আমরা দেখতে পাচ্ছি এক মাস পর পর পিছিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা পুলিশের 3টি ডিপার্টমেন্টে এসেছিলাম, ভবানী ভবন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এবং সিভিল ডিফেন্সে, এবং সেখান থেকে আমরা বেশ কিছু পজিটিভ উত্তর পেয়েছি। তো পুরোটাই ডিসকাস করব। প্রথমে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড থেকে শুরু করি নাকি? তো পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে আজকের আমরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনভেনার সাহেবকে পেয়েছিলাম এবং আমাদের যে সমস্ত অভিযোগ ছিল প্রত্যেকেই সেটা বলেছি এবং উনি পুরোটাই শুনেছেন, শুনে আমাদের কিছু ফিডব্যাক দিয়েছেন। তো সমস্তটাই আলোচনা হবে। বলো। গুড মর্নিং সবাই, জাগুন। জোরে বলো। গুড মর্নিং সবাই, জাগুন। কি ফিডব্যাক দিয়েছে সেটা তো আমরা আগে থেকেই জানি কি ফিডব্যাক হতে পারে। ওবিসি জাজমেন্ট না এলে কোনো পরীক্ষা হবে না। বারংবার একই ঘটনা, ওবিসি জাজমেন্ট না নিলে কোনো পরীক্ষা হবে না। কিন্তু একটা জিনিস জানা গেছে যে পরীক্ষা নেওয়ার জন্য রেডি, ইচ্ছা আছে পরীক্ষা নেওয়ার, ঠিক আছে, কিন্তু বলেছে ওবিসি কেস না মিটলে কোনো পরীক্ষা হবে না। সেখানে আবার আমরা একই জিনিস তুললাম, একই টপিক তুললাম, যে পিএসসির টপিক তুললাম, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের টপিক তুললাম, বললাম যে এক্সামের অনগোয়িং রিক্রুটমেন্ট ডেটগুলোকে দেখালাম যে স্যার নোটিফিকেশন আগে বেরিয়েছে, কেস পরে হয়েছে। তো এই সমস্ত নিয়ে যাবতীয় আমরা কথাবার্তা বললাম। তবুও সেই রিপ্লাইতে একটাই কথা যে আমাদের পরীক্ষা যতক্ষণ অবধি কেস মিটছে কোনো পরীক্ষা হবে না। এবং একটা জিনিস আমরা জানতে পেরেছি যে পরীক্ষা যদি হয়ে যায়, যদি কেস মিটে যায়, তাহলে কিন্তু ওনারা চেষ্টা করবেন ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করার। তো তার জন্য আমাদেরকে কিন্তু ওবিসির যে সমস্যা যেটা খুব তাড়াতাড়ি যাতে মিটে যায় তার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। কীভাবে চেষ্টা করতে হবে সেটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো এবং জেনে গেছো। সে দায়িত্ব প্রত্যেকের নিজেকেই নিতে হবে, নাহলে বাড়ি থেকে বসে থাকতে হবে চার দেওয়ালের মধ্যে এবং সীমাবদ্ধ থাকতে হবে, নিজেকে বন্ধ করে রাখতে হবে, আর কিছু উপায় নেই। ঠিক আছে, যদি এই বছরের মধ্যে পরীক্ষা চাও, এই বছরের ভোটের আগে, ইলেকশনের আগে যদি রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে চাও, তাহলে কিন্তু ওবিসি কী করলে ওবিসি সমস্যা মিটতে পারে সেই দিকটা কিন্তু নজর দিতে হবে, বারবার বলছি। এবং আরও একটি প্রশ্ন আমরা করেছিলাম, যেটা প্রত্যেকের প্রবলেম থাকে, ওয়েটিং লিস্ট। 2020 সালের যে কনস্টেবল ছিল সেখানে কিন্তু প্রায় 1500-র বেশি পদ এখনও ফাঁকা রয়েছে। তো এইটা নিয়ে আমরা বারবার প্রশ্ন করি, কিন্তু ওনারা জানিয়ে দেন, পরিষ্কারভাবে জানিয়ে দেন, এটা লাস্ট টাইম 2010 সালে হয়েছিল। তারপরে কিন্তু কোনো রকম ওয়েটিং লিস্ট হয়নি পুলিশের পরীক্ষায়। তো পুলিশের পরীক্ষায় ওয়েটিং লিস্টের কোনো ব্যাপার নেই, কোনো অর্ডার নেই, এবং এটা একটা কোর্টে কেস হয়ে আছে, যে কারণে কিন্তু পুলিশে ওয়েটিং লিস্ট আনা যাবে না। যে কারণে বলেনি, এটা ওনার ধারণা কোর্টে কোনো কেস করা হয়েছিল, যার কারণে হয়তো এটা সম্ভব না ওয়েটিং লিস্ট আনার। তবুও আমরা বারবার 5-6বার একই কথা বলেছি, এগিয়ে এসেছি যে স্যার দেখুন, কিছু করা গেলে কিছু দেখুন। আবারও আমরা চেষ্টা করব যে একটা পাঠিয়ে দেওয়ার একটা লেটার, যে শুধুমাত্র ওয়েটিং লিস্টের ওপর ভিত্তি করে দেখুন যদি আপনারা কিছু করতে পারেন। এটা আবারও আমরা লেটার পাঠাবো যে ওয়েটিং লিস্টেটাকে ফোকাস করি, এতগুলো 10 রকম পয়েন্টকে সরিয়ে দিয়ে ওয়েটিং লিস্টের উপর ফোকাস করা হবে। কারণ এবার আমি একটা জিনিস বলতে পারি যে এই 4টে পরীক্ষা একেবারে, 5টা পরীক্ষা একেবারে আটকে আছে। 5টা পরীক্ষা যখন পরপর হবে, অনেকই যোগ্য ক্যান্ডিডেট কী হবে 5 জায়গাতেই সিলেক্ট হয়ে যাবে এবং 4টে সিট নষ্ট হবে। এই জিনিসটা স্যারকে বুঝিয়ে বলেছি, স্যার বলেছে এটা জানি, কিছু করার নেই। বারংবার একই কথা বলেছি, স্যার ডিপার্টমেন্টের ব্যাপার, ডিপার্টমেন্ট ওয়েটিং লিস্ট দেবে কি দেবে না, ঠিক আছে। পিআরবি আমাদেরকে দেখেছিল যে ডিপার্টমেন্টের ব্যাপার, যে ডিপার্টমেন্ট দেবে কি দেবে না। তো এই কারণেই আমরা এই রিকোয়েস্টে করেছি যেন ওয়েটিং লিস্টটা আসে। ওনারা কোনো আশ্বাস দেননি, বলেছেন দেখা যাবে। আর কিছু ইম্পর্টেন্ট ওবিসি সমস্যা সমাধান করতে হলে কী করতে হবে তোমরা আশা করি জানো। আমাদের সাথে এই বোনটি কিন্তু মুর্শিদাবাদ থেকে এসছে, অনেক দূর থেকে, প্রত্যেকে হুগলি থেকে এসছে, দক্ষিণ 24 পরগনা থেকে এসছে, কিন্তু তোমরা কৃষ্ণনগর থেকে এসছে, কিন্তু তোমরা বাড়িতেই বসে থাকবে, সোশ্যাল মিডিয়ার বিপ্লবী তোমরা। তো এবার সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে, তোমরা এই বছরের পরীক্ষা চাও নাকি পরের বছর 26 কিংবা 27 কিংবা 28, সেই সিদ্ধান্ত একদম ব্যক্তিগত তোমাদের। যদি পরীক্ষা দ্রুত হতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এফোর্ট দিতে হবে, ছাত্রদেরকে এফোর্ট দিতে হবে। কেন ওবিসির হিয়ারিং দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সেই জবাব চাইতে হবে। কার কাছে জবাব চাইতে হবে আশা করছি তোমরা বুঝে গেছো।
তো আর বেশি কিছু বলবো না, এবার নেক্সট সিভিল ডিফেন্সের কথা বলি। সিভিল ডিফেন্সের আমাদের আরটিআই আমরা করেছিলাম, বেশি কিছু পোস্ট কিন্তু ছিল না, তবু আমরা একটা দিয়ে এসেছি রিকোয়েস্ট যে এই কিছু ভ্যাকেন্সি বার করা হোক, ওয়েটিং লিস্ট দেওয়া হোক এবং রিজার্ভেশন কমানো হোক, এই যাবতীয় কথাবার্তা আমরা দিয়ে এসেছি, কিন্তু কোনো ইম্পর্টেন্ট কিন্তু কথা বলা হয়নি।